আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সম্মানিত, সবথেকে মর্যাদাবান যে প্রাণীকে বানিয়েছেন বলেন তো বাবা, সেই প্রাণীর নাম কি? মানুষ। কথা বলেন, মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত পরিমাণ প্রাণী বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, শুধুমাত্র মানুষকেই করার কারণ আছে। এর এক নাম্বার কারণ, দুনিয়ার জমিনে ভিন্ন যারা প্রাণী রয়েছে, গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, বাঘ, সিংহ, যাই বলেন না কেন, এরাও কিন্তু খাবার খায়। কথা বলেন, আমাদের মতো খাবার খায়, আমরা মানুষেরাও খাবার খাই। কিন্তু একটা বাঘ যেই পরিমাণ শক্তিশালী, বলেন তো মানুষ কি ওই পরিমাণ শক্তিশালী? কথা বলেন। একটা সাপকে দেখে যেই পরিমাণ মানুষ ভয় পায়, মানুষকে দেখে ওই পরিমাণ ভয় পায় না। কিন্তু এরপরেও বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী বাঘের থেকে, শক্তিশালী সিংহের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সম্মান কেন বাড়ালেন? এর একমাত্র কারণ, মানুষ আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহকে সেজদা দেওয়ার কারণে আল্লাহর দরবারে মানুষের দাম অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। তাহলে আব্বা ভাইরা, মানুষের দাম বাড়লো কেন বলেন তো? আল্লাহর গোলামি করার কারণে বাড়লো, নাকি আল্লাহর গোলামি না করার কারণে বাড়লো? কথা বলেন। আল্লাহর গোলামি করার জন্য বাড়লো। এজন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো কারণ নিয়ে বানায় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার দুনিয়াতে যত কাজ থাকুক না কেন, আমার আপনার জীবনে সর্বপ্রথম কাজ কি বলেন তো ভাই? আল্লাহর গোলামি করা। এখন দুনিয়ার জমিনে গোলামি করতে গেলে আমরা অনেক অপরাধের মধ্যে জড়ায় পড়ি। অনেক সময় বান্দা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হারামের দিকে চলে যায়। তো এই অবস্থায় দুনিয়াতে চলতে গেলে গোনাহ হয়ে যাবে। দুনিয়াতে চলতে গেলে আপনার গোনাহ হবে না এমনটা নয়, গোনাহ হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু এখন আমার আপনার গোনাহ হয়ে গেলে আমার আপনার উপায় কি? এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, নবী আপনি উম্মতের জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার কোন হিন্দুকে ডাক দেন নাই, দুনিয়ার কোন বৌদ্ধকে ডাক দেন নাই, দুনিয়ার কোন নাস্তিককে ডাক দেন নাই, দুনিয়ার কোন বেঈমানকে ডাক দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দ্বারা আল্লাহ তাআলা ডাক দিলেন একমাত্র মুমিন বান্দাদেরকে। তার কারণ দুনিয়ার জমিনে যাদের ঈমান নাই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন, যা বলেন না কেন, যদি ঈমান নিয়ে কে কবরে না যায় তাহলে তার কি কোন হিসাবই হবে না। কিন্তু শুধুমাত্র যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে যারা রব বলে স্বীকার করে, এই শুধুমাত্র মানুষ এবং জিনের কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। এজন্য দুনিয়াতে আমি আপনি গুনাহ করি, আমার আপনার গুনাহ হয়ে যায়। আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি গুনাহ করি, আমরা মনে করি কি যদি গুনাহ করি আমাদেরকে কেউ দেখে না, এমন মনে হয় কি হয় না? আল্লাহ দেখে। কিন্তু দুনিয়ার কোন বান্দা বান্দী যখন গুনাহ করে, তখন ওই বান্দা গুনাহ করার দ্বারা, বান্দা যে গুনাহ করলো তার গুনার সাক্ষী থাকে ৪ জন। কয়জন ভাই? ৪টা সাক্ষী থাকে। এক নাম্বার, বান্দা যখন গুনাহ করে দুনিয়ার কেউ দেখছে না, দুনিয়ার কোনো ওলি নাই, কোনো নবী নাই, কোনো গাউস কুতুব কেউ নাই, কিন্তু দেখছেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট একটা ঘটনা টানতে চাই। আগের জামানায় একজন আল্লাহর ওলি বুজুর্গ পীর সাহেব
খানকার